নমস্কার বন্ধুরা, মমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের জন্য লাগছে গোবিন্দভোগ চাল। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি। এই বাটির মাপে আমি 1 বাটি চাল নিয়েছি, তাই 2 বাটি আমি জল নিয়েছি। এরকম ছোটো বাটির এই 50 গ্রাম 60 গ্রামের মতো চিনি, হলুদ গুঁড়ো, কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সামান্য নুন, এখানে রয়েছে তেজপাতা, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে কিশমিশ আর কাজু। আমি খানিকটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। এটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে, একটু হালকা সুন্দর গন্ধ আসলে আমি এর মধ্যে চালটা ঢেলে দিলাম। এবার চালটাকে একটু ভালো করে ভাজতে হবে। আমার চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার বেশ খানিকটা হলুদ দিয়ে দেব। তারপর কাজুটা দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে দিলাম এবং চিনিটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবং হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু সিম আঁচ করে জলটা ঢেলে নেব। এবং এর মধ্যে 1 থেকে 1.5 চামচ নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে নেড়ে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আছে 30 মিনিটস হতে দেব। 30 মিনিট পর আপনাদের সঙ্গে আবার দেখা করছি। 8 ঘন্টা পরে ফিরে এলাম। আমার পোলাও হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। খানিকক্ষণ রাখার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম ঠিক হয়ে যাবে। আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এবং একটা জিনিস লক্ষ্য করেছেন কি না জানি না, আমি পোলাওতে কিন্তু একটুও ঘি দিইনি। বিনা ঘিয়ে এই বাসন্তী পোলাও তৈরি করলাম। দেখুন বন্ধুরা, আমার পোলাও সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই পোলাওটি আপনারা অবশ্যই ঘরে একবার রান্না করে খাবেন। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।